নমস্কার, লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাদের আজকে খুব একটা প্রতীক্ষিত একটা ভিডিও আমি তোমাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেমিস্টারে যারা ইতিহাসটাকে মেজর পেপার হিসেবে নিয়েছো তাদের আজকে মেজর পেপারে সাইসেন দেবো। তো তোমরা জানো যে হিস্ট্রি মেজর পেপারে দুটো এখানে সিলেবাস রয়েছে, তার মধ্যে যে কোনো একটা নিতে হয়, তাই তো। একটা হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু সিক্স সেঞ্চুরি বিসি আর একটা হচ্ছে আইডিয়া অফ হিস্ট্রি। তো তোমাদের বেশিরভাগ কলেজগুলোতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে বেশিরভাগ কলেজগুলোতে কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম আপ টু সিক্স সেঞ্চুরি বিসি পড়ানো হয়। তাই এই পেপারের তোমাদের সাইসেনটা আপলোড করা হচ্ছে। পরেরটা যদি আমি সময় পাই আইডিয়া অফ হিস্ট্রি সাইসেন আমি অবশ্যই আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে, প্রসঙ্গত বলে রাখি তোমাদের আমার চ্যানেল লার্নিং হিস্ট্রি উইথ জয়ন্ত, এই চ্যানেলে তোমার কলেজ সংক্রান্ত সমস্ত ভিডিও, বিশেষ করে সাইসেন ভিত্তিক ভিডিওগুলোকে আপলোড করা হয়। এছাড়া বিভিন্ন টপিক নিয়েও আলোচনা করা হয় যদি তোমাদের দাবি থাকে। তো তোমরা হয়তো আমার চ্যানেল সম্পর্কে পরিচিত নয়, কারণ তোমার ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এই প্রথম। তোমার দাদা দিদিরা হয়তো অনেকে আমার চ্যানেলে তোমার ফলো করে তারা উপকৃত হয়েছে। তো তোমরা আশা করছি উপকৃত হবে এবং প্রথম থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার অবশ্যই করবে। এবং যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, তাহলে তোমরা আপ টু সিক্স সেমিস্টার পর্যন্ত সমস্ত পরীক্ষার আগে সমস্ত কিন্তু ভিডিও তোমরা সাইসেন ভিত্তিক যে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু উপকারে লাগবে। এবং তোমরা উপকারে কখন লাগবে না, পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে কতটাই সাইসেন ইম্পর্টেন্ট এবং কতটা সাইসেন গুলো বিজ্ঞান ভিত্তিক করা হয়। কারণ সাইসেনে কিন্তু হুবহু তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো বেশি কথা বাড়াবো না। আরেকটা কথা বলে রাখি, তোমাদের আমি অনলাইন এবং অফলাইনে পড়াই। যদি পরের সেমিস্টার থেকে কেউ আমার কাছে পড়তে চাও এবং যত্ন সহকারে পড়ানো হবে, শুধুমাত্র নোট লেখানো হবে তা না, নোট লেখানো হবে, বোঝানো হবে, শর্ট কোশ্চেন করানো হবে, সমস্ত কিছু করানো হবে। যদি কেউ অনলাইনে পড়তে চাও বা অফলাইনে পড়তে চাও আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর যদি এই সেমিস্টারে কেউ শর্ট কোশ্চেন সাইসেন নিতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই এটা কিন্তু পেড কোর্সের মধ্যে পড়ছে। শর্ট কোশ্চেন সাইসেন এবং উত্তর একত্রে পাওয়া যাচ্ছে এবং তোমার সেই সাইসেনগুলো যদি তোমরা নাও তার মধ্যেই তোমরা আশা করি 10টা কমন তোমরা পাবে। যাই হোক, তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং আমি যে প্রশ্নগুলো দিচ্ছি অবশ্যই সেগুলো ভালো করে তৈরি করবে। এখানে দেখো আমি যেগুলো স্টার মার্কস দিয়েছি সেগুলো হচ্ছে সাইসেনের প্রশ্ন, আর যেগুলো আমি স্টার মার্কস দিইনি সেগুলো এক্সট্রা প্রশ্ন, সেগুলো মোটামুটি দেখে যাবে। সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু মোটামুটি দেখে যাবে। কিন্তু আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো কিন্তু সাইসেনের প্রশ্ন, সেগুলো মেন প্রশ্ন, সেগুলো অবশ্যই করে যেতে হবে। এবং আমি চ্যাপ্টার ভিত্তিতে সাইসেন দিই। তোমাদের যে 5টা চ্যাপ্টার রয়েছে ইউনিট 1 থেকে ইউনিট 5 পর্যন্ত পরপর চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সাইসেন আমি দেবো। এছাড়া আমার চ্যানেলে অন্যান্য বিষয়ের সাইসেনও আপলোড করা হয়, তোমরা ফলো করো। তোমরা আশা করছি তোমরা উপকৃত হবে। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বলো, বাংলা বলো নানান বিষয়ে কিন্তু সাইসেন এখানে আপলোড করা হয়। যাই হোক, আর কথা বাড়াবো না। আশা করছি তোমরা আমার কথাগুলো সব বুঝতে পারলে। আমি একটু তাড়াতাড়ি বলছি ভিডিওটা ছোট করার জন্য। তো যাই হোক, তোমরা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে এবং খাতায় নোট করে লিখে নাও, তাহলে আশা করছি, এবং এগুলো যদি পড়ো আশা করছি তোমরা কমন পাবে। তো এখানে স্টার্ট করছি হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপারে ইউনিট 1-এ টোটাল 5টা প্রশ্ন রেখেছি। 4টে প্রশ্ন সাইসেনের প্রশ্ন তথা স্টার মার্কসের প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাস চেতনা সম্পর্কে কি জানো? 2, প্রাচীন ভারতের ইতিহাস রচনার প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো। 3, প্রাচীন ভারতের ইতিহাস লিখনে মুদ্রার অবদান আলোচনা করো। আর 4, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণের মূল্যায়ন করো। এখানে
1 নম্বর প্রশ্নটা তোমাদের 5এও আসতে পারে, 10এও আসতে পারে। 2 নম্বর প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা 5-এ আসতে পারে, 2 নম্বর প্রশ্নটা 10-এ আসতে পারে, 3 নম্বর প্রশ্নটা 5-এ আসতে পারে, 4 নম্বর প্রশ্নটা 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। আর এক্সট্রা প্রশ্ন একটা দেওয়া হয়েছে যে আমাদের দেশের ভারতবর্ষ নামকরণের উপর মন্তব্য করো। এটা 5 মার্কসের জন্য। যদি এই ধরনের প্রশ্ন গতবার একটা এসেছিল, তার এক্সট্রার মধ্যে রাখা হলো, তোমরা একটু পড়ে যেও। ইউনিট 2 থেকে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হয়েছে, 3টেই এক দারুণ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে যাবে। 1 নম্বর, প্রাচীন প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। বা প্রশ্নটা এরকম দেয়, প্রাচীন প্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। 2, মধ্যপ্রস্তর যুগের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বা মধ্যপ্রস্তর যুগের আদিম মানবের জীবনযাত্রার সংক্ষিপ্ত বিবরণ দাও। এটাও 5-এ আসতে পারে বা 10-এ আসতে পারে। 3, প্রাচীন প্রস্তর ও নব্যপ্রস্তর যুগে তুলনামূলক আলোচনা করো। এটা অনলি 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এবং এই 3টে প্রশ্নই স্টার মার্কসের প্রশ্ন। ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন। ইউনিট 3-তে তোমাদের প্রশ্ন দেওয়া আছে 4টে, তার মধ্যে 3টে প্রথম 3টে প্রশ্ন স্টার মার্কসে তথা সাজেশনের প্রশ্ন, আর একটা প্রশ্ন হচ্ছে এক্সট্রা প্রশ্ন। 1 নম্বর, হরপ্পা সভ্যতার পতনের কারণ আলোচনা করো। বা প্রশ্নটা এরকম ঘুরিয়ে দেয়, পরিবেশগত কারণ হরপ্পা সভ্যতা পতনের জন্য কতটা দায়ী। বা প্রশ্নটা এরকম দিতে পারে, আর্য আক্রমণ তত্ত্ব হরপ্পা সভ্যতা পতনের জন্য কতটা দায়ী। এরকম প্রশ্নগুলো দিতে পারে। তো এটা 10-এও আসতে পারে বা 5-এও আসতে পারে। 2, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের পরিচয় দাও। এটাও স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। 3, হরপ্পা সভ্যতার উৎপত্তি সম্পর্কে যা জানা যায় তা সংক্ষেপে লেখো। অর্থাৎ হরপ্পা সভ্যতার অরিজিনগুলো তোমরা করবে, স্টার মার্কস দেবে। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। আর এক্সট্রা একটা প্রশ্ন রেখেছি, বহির্বিশ্বের সঙ্গে সিন্ধু সভ্যতার সম্পর্ক আলোচনা করো। এটা এক্সট্রা প্রশ্ন, 5 মার্কসের জন্য। ইউনিট 4-এ অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, স্টার মার্কসের বৈদিক যুগে সমাজ, অর্থনীতি ও ধর্মীয় জীবনের পরিচয় দাও। এটা 5-এও আসতে পারে বা 10-এও আসতে পারে। 2, বৈদিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিকগুলি পর্যালোচনা করো। এটা 5-এ ইম্পর্টেন্ট রয়েছে। 3, প্রাচীন ভারতীয় সমাজে পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা করো। অর্থাৎ এনভায়রনমেন্টাল কনজারভেশন, খুব ইম্পর্টেন্ট এটা। এটাও কিন্তু স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। 4, বৈদিক সাহিত্য সম্পর্কে টিকা লেখো। এটা 5 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে, বৈদিক যুগে রাজনীতিতে সভা সমিতির গুরুত্ব আলোচনা করো। এটা স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। আর ভারতবর্ষে যোগচর্চার ইতিহাস আলোচনা করো। এটা স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। অর্থাৎ এক্সট্রা প্রশ্ন একটা, বৈদিক সাহিত্য টিকা, বাকি সব প্রশ্নগুলো স্টার মার্কস তথা সাজেশনের প্রশ্ন দেওয়া হয়েছে। লাস্ট ইউনিট 5। ইউনিট 5-এ তোমাদের 5টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন সাজেশনের প্রশ্ন, একটা এক্সট্রা প্রশ্ন। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মের সামাজিক অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 2, জৈন ধর্মের প্রচারে মহাবীরের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। 3, বৌদ্ধ জৈন ধর্মের পারস্পরিক তুলনামূলক বিবরণ দাও। এটা স্টার মার্কস, 5 মার্কসের জন্য। 4, বৌদ্ধ ধর্মে অবলুপ্তির কারণ আলোচনা করো। স্টার মার্কসের প্রশ্ন, 5 মার্কসের জন্য। আর লাস্ট প্রশ্ন তথা এক্সট্রা প্রশ্ন, জৈন ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু 5 মার্কসের জন্য। এই তোমাদের আমি তাড়াতাড়ি একটু বললাম, তোমরা স্ক্রিনে যেহেতু টাইপ করা আছে, তোমরা স্কিপ করে দেখবে না, এবং সেগুলোকে একটু স্টপ করে লিখে নেবে খাতায়, এবং পরপর তোমরা কি করবে না মুখস্থ করবে। আশা করছি তোমরা এর মধ্যে প্রায় কোশ্চেনই কমন পাবে। আর তাহলে বড় কোশ্চেনগুলো তোমাদের 10 নম্বর 5 নম্বর আমি দিয়ে দিলাম। আর রইলো বাকি শর্ট কোশ্চেন তো আমি ইউটিউবে আপলোড করি না। তো যদি কেউ শর্ট কোশ্চেন নিতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আমার ফোন নম্বর দেখবে চ্যানেলে দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। অথবা এই প্রশ্নভিত্তিক কেউ যদি বাই পোস্টে বা পিডিএফ আকারে যদি কেউ নোটস নিতে চাও, কেউ হয়তো টিউশন নাওনি, নোটস নেই কিছু, তাহলেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু এই সমস্ত বিষয়গুলো সবই পেড কোর্সের মধ্যে পড়বে। তো যাই হোক, তোমরা ভালো করে পড়তে থাকো। তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং তোমরা আগামী দিনে অনেক বড় হও এবং খুব ভালো করে এক্সাম দিতে পারো। এবং অবশ্যই তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারে পড়ছো, ওই জন্য বারবার রিপিট করছি,
আমি 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের সাজেশন দেবো। তো সেহেতু তোমরা সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আশা করছি তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।